হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাসা থেকে বের হলাম। দেখতেই পাচ্ছেন ফুয়েল নাই। ফুয়েল অনেক কম আছে। ফুয়েল লোড করব এবং ফুয়েল লোড করার পরে অকটেন বুস্টার দিব। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি শুরু করলাম মোটো ভ্লগিং। তো হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কেন শুরু করলাম মোটো ভ্লগিং। মোটো ব্লগিং করার ইচ্ছাটা মূলত আমার অনেকদিন আগে থেকেই, বাট যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয় এই ইকুইপমেন্টগুলো সচরাচর অ্যাভেলেবেল থাকে না। তো আমার একটা ক্লায়েন্ট আছে, উনি ইউএসএতে থাকে। ওনার সাথে আমি যখন কথা বলতে বলতে আমি একদিন তাকে বলছি যে আমার একটু মোটো ব্লগিং করার ইচ্ছা আছে, তো আপনি কি এ বিষয়ে কিছু জানেন? তো উনি আমাকে যেটা বললো যে আমি আগে মোটো ব্লগিং করতাম, তখন মেবি 3 থেকে 4 বছর আগে। তখন আমি একটা গোপ্রো হিরো 5 ক্যামেরা কিনেছিলাম, যেটা এখন টোটালি পড়ে আছে বা ইউজ করাই হয় না। তো তুমি যদি চাও আমি সেটা তোমাকে পাঠিয়ে দিতে পারি, তুমি ওটা দিয়ে স্টার্ট করো। তা আমি বললাম ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন, আমি ওটা দিয়ে স্টার্ট করব। তো উনি তো ভালোই পাঠিয়ে দিল, সেটা কোনো বিষয় না। পাঠাইছে কিসে? ফেডেক্সের মাধ্যমে। তো ফেডেক্সের মাধ্যমে পাঠিয়েছে, অ্যান্ড যখন সে প্যাকেজ ক্রিয়েট করেছে ফেডেক্সকে জমা দেওয়ার জন্য, তখন ওইখানটাতে উনি আবার লিখে দিয়েছে ইউজড ক্যামেরা। অ্যান্ড বাংলাদেশের কাস্টমসের একটা রুলস আছে, আপনি বাইরে থেকে কোনো ধরনের ইউজড প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারবেন না। তো এইখানে পড়ে গেলাম আর এক প্যারাতে। এখন যখন প্যাকেজটা ঢাকাতে চলে আসলো, ঢাকাতে চলে আসার পর আমি ফেডেক্সকে কল করলাম যে কি অবস্থা আমার প্যাকেজের। তো ফেডেক্স আমাকে বলল যে আপনার যে প্যাকেজটা নিতে আপনার টোটাল 200 ইউএসডি খরচ হবে। তো 200 ইউএসডি খরচ হবে, যেখানে আমার ক্যামেরার মূল্যই 200 ইউএসডি না। তারা আমাকে বলল যে 200 ইউএসডি, সরি ভুল হয়েছে, 200 ইউএসডি না, 20,000 টাকা খরচ হবে। অ্যান্ড এই 20,000 টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। যদি পরবর্তীতে আপনার কাস্টম ডিউটি কস্ট কম লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন করব। তো আমি তাদেরকে বললাম যে আসলে আমার ক্যামেরাটাই তো এত দামের না, তাহলে কেন আমাকে এত দাম বা এত টাকা দিতে হবে? তো তারা বলল যে এটা সম্পূর্ণ নির্ভর করে কাস্টমের উপরে, আমাদের কোনো হাত নাই। আপনার এখানে 5,000ও লাগতে পারে, 10,000ও লাগতে পারে, ইভেন 25,000ও লাগতে পারে, এটাতে আমাদের কোনো হাত নাই। তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, তো এখন করণীয় কি করব, কি করলে এটা হবে? তো তারা বলল যে আমাদেরকে আপনার এনআইডি কপি অ্যান্ড 15,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো আমি তাদেরকে এনআইডি কপি অ্যান্ড এনআইডি কপিটা ইমেলেরই, অ্যান্ড 15,000 টাকা বিকাশে পাঠিয়ে দিই। অ্যান্ড বিকাশে পাঠিয়ে দেওয়ার পরে তারা প্রসেসিংটা শুরু করে। অ্যান্ড ওখানে আমার মূলত কাস্টম ডিউটি কস্ট আসে 9,779 টাকা। তো বুঝুন যে আমার 9,779 টাকা কস্ট করে কাস্টম, বাংলাদেশ কাস্টম। তো তারপরে আমি ক্যামেরাটা হাতে পাই, অ্যান্ড ক্যামেরাটাতে কোনো ব্যাটারি ছিল না। ব্যাটারি না থাকার একটা কারণ আছে, যে আপনি বাইরে থেকে কোনো জিনিস যদি নিয়ে আসেন এবং সেটাতে যদি ব্যাটারি থাকে, তো সিকিউরিটি কস্ট আপনাকে দিতে হবে $120। সো ইটস ভেরি এক্সপেন্সিভ, ইউ নো দ্যাট। তো যে কারণে আমার এটাতে কোনো ব্যাটারি ছিল না, আমি পরবর্তীতে ব্যাটারি ক্রয় করে নিয়েছি। তো হ্যাঁ, এটাতে সবথেকে ভালো যে আমার ক্লায়েন্ট আমাকে মিক অ্যাডাপ্টারটা পাঠিয়েছিল, তা নাহলে এটাতে আমার আরও অনেক খরচ হতো। অ্যান্ড তারপরে এই আপনাদের সাথে কথা বলছি পুরো সেট আপ করে নিয়ে। এইভাবেই শুরু হলো আর কি আমার মোটো ব্লগিং করা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইজ।